আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আরেকটা মেনু। আর আজকের মেনু হচ্ছে আমের আচার। এখানে আমি 3 কেজি আম নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এগুলো এসাইজ করে কেটে নিয়েছি, খোসা সহ আটিগুলো ফেলে দিয়েছি। এবার এখানে আমি কিছু পানি দিচ্ছি, তারপর ভিনেগার দিয়ে দিব 1 কাপ পরিমাণ। ভিনেগার দেওয়ার পর আমি মোটামুটি 1 ঘন্টা পরিমাণ এগুলো ঢেকে রেখেছি। এরপর আমি বাজার থেকে নিয়ে আসা পাঁচফোড়নের প্যাকেট নিয়ে নিচ্ছি, সবটুকু প্যাকেটের মিশ্রণটুকু। এবার আমি কিছু এলাচ, কিছু দারচিনি, তেজপাতা, গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার আমি হালকা তাপে এগুলো গরম করে নিচ্ছি, ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে এগুলো পুড়ে না যায়, সেভাবে অল্প আছে আমি রেখেছি। এবার আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি রান্নাঘরে চলে যাচ্ছি। রান্নাঘরে চলে এসে আমি এবার একটা কড়াইয়ে সরিষার তেলগুলো গরম করে নিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল, 2 চামচ আদা, 1.5 চামচ রসুন, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়ো এবং লবণটা নিয়েছি আমি আমার স্বাদ মতো। এবারে উপর থেকে ফেনা উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। মশলার ঘ্রাণটা যখন দিক বেদিক ছড়িয়ে পড়েছে তখন আমি আমগুলো ঢেলে দিচ্ছি। এবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে, এপিট ওপিট ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। ঘন ঘন এখানে নাড়তে হবে যাতে নিচ দিয়ে একটু না লাগে, তাহলে আচারেরটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, খাওয়ার উপযোগী আর থাকবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ভালো ভালো ভিডিও পেতে বা নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না। নেটপাড়ায় টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারটি হয়তো সবাই দেখেছেন বা অনেকেই দেখেছেন, কিন্তু বিশেষ করে আমি এই আচারটা তৈরি করতে কারোটা খেয়াল করিনি। তৈরি করেছি আমি আমার নিজের মতো করে। যা হোক, আচারটা প্রস্তুত হয়ে যাওয়ার পর আমি সবার কাছে প্রশংসা পেয়েছি, বিশেষ করে আমি আমার পরিবারের কথাই বলছি। এবার দিয়ে দিচ্ছি এখানে পাঁচফোড়ন গুঁড়ো 1.5 চামচ পরিমাণ। আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে না লেগে যায়। তবে এই আচারটি আমি করতে অল্প আছে চুলার আগুনটা রেখেছিলাম। এখানে আমি কোনো পানি অ্যাড করছি না, এভাবে তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার আচারটি। আসলে অন্য কোনো পানির কোনো প্রয়োজন নেই আচার তৈরিতে। আমের গায়ে যতটুকু পানি আছে অতটুকুই যথেষ্ট আমটি সিদ্ধ হতে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি, যাতে বেশি মিষ্টি না হয়ে যায়। এই আচারটি টক ঝাল মিষ্টি তিনটাই থাকবে, এজন্য আপনারা চাইলে এর থেকে মিষ্টি বাড়িয়ে দিতে পারেন। আমি চিনিটা একটু কমিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বিট লবণ। এবার চিনি থেকে যতটুকু পানি বের হবে অতটুকু আমি রান্নাটা শেষ করতেছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণ হলো যাতে অনেক দিন পর্যন্ত আচারটা থাকে। আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি ভিনেগারটা শুকিয়ে যাওয়ার পর্যন্ত। এভাবে বারবার নেড়ে ছেড়ে আচারটি আমি তৈরি করছি। ভিনেগারটা পুরোপুরি আচারের সাথে অ্যাড হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর আমি 4-5টা শুকনো মরিচ এভাবে করে কেটে দিচ্ছি, আচারটা যাতে একটু ঝাল ঝাল হয় ওই জন্য। এই আচারটা এভাবে করে দেখুন, ছেলে বুড়ো সবার কাছে আশা করি ভালো লাগবে। আমার আচার অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, দেখুন ফ্রেন্ডস। আমি এবার লবণটা চেখে দেখছি কীরকম ঘন হয়ে আসছে এবং সিদ্ধ হয়েছে কিনা সেটাও পরীক্ষা করছি। লবণটাও ঠিক মতো হয়েছে।
দেখতেও ভালো লাগছে। চুলা থেকে নামিয়ে নিয়ে আমি এগুলো ঠান্ডা করে একটি কাচের বয়মে ভরে রেখেছি। বাহ, পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমার আমের আচার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।